আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো দেখেন, কারারক্ষী অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি প্রকাশিত হয়েছে 13 ফেব্রুয়ারি 2025। নিয়োগ বিজ্ঞপ্তি কারার অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিম্নিত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃতি বাংলাদেশ নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে পদের নাম, পদ সংখ্যা, যোগ্যতা, অভিজ্ঞতা। এখানে বলছে কারারক্ষী, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড হচ্ছে 17, পদ সংখ্যা হচ্ছে 378 জন। যোগ্যতা হচ্ছে আপনি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনি এসএসসি পাস করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। ন্যূনতম শারীরিক যোগ্যতা, আপনাকে উচ্চতা হতে হবে 1.67 মিটার, পুরুষের বুকের মাপ পুরুষের অন্যান্য 81.28 সেন্টিমিটার, ওজন পুরুষের অন্য 52 কেজি। বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এখানে দেখেন মহিলা কারারক্ষী, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, আপনার এই পদ সংখ্যা হচ্ছে 127 জন। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তো মহিলা প্রার্থীগণ, আপনারা এসএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। ন্যূনতম শারীরিক যোগ্যতা, উচ্চতা 1.67 মিটার, মহিলা বুকের মাপ মহিলা অনন্য এর 76.81 সেন্টিমিটার, ওজন মহিলা ওজন 45 কেজি। বৈবাহিক অবস্থা, প্রার্থীদের অবশ্যই বিবাহিত হতে হবে। মোট হচ্ছে আপনাদের 505 জন, 505টি পদ রয়েছে, মহিলা পুরুষ উভয় মিলে। এখানে বলছে আবেদনের শর্ত বলি, প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে আবেদনপত্র কপি স্লিপ থাকতে হবে। যদি আপনি এই জাতীয় পরিচয়পত্রের ফিঙ্গার দিয়ে থাকেন তাহলে আপনাকে একটা স্লিপ দেওয়া হবে, এই স্লিপ আপনাকে থাকতে হবে, থাকলে আপনি আবেদন করতে পারবেন, সমস্যা নেই। এখানে বলছে যে প্রার্থীর অবশ্যই 13/3/2025 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। আপনি 18 থেকে 21 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। তো আমি প্রত্যেকটি বলতেছি না, প্রত্যেকটি বলতে সময় অনেক লেগে যাবে। তো যেটি সংক্ষিপ্ত আছে সেটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এখানে বলছে অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিত্ব, এই যে হ্যাটঅ্যাপ দেওয়া রয়েছে, এই যে হ্যাটঅ্যাপ PRIS1.teritalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্রের সময় ফি জমাদানের শুরুর তারিখ 17/2/2025 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 16/3/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল, 300 পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে দেয় নির্ধারিত স্থানে আপলোড করবেন। আপনার ছবির সাইজ হতে হবে 300 পিক্সেল, 300 পিক্সেল স্বাক্ষর হতে হবে 300 পিক্সেল, 80 পিক্সেল। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, তো আমি দেখাবো আপনাদেরকে সামনে দিয়ে যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো এখানে আপনাকে আপলোড করতে হবে, ছবির সাইজ 100 কেবি হতে হবে, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রদানকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীর শতভাগ নিশ্চিত হবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। এসএমএস প্রেরণের, এখানে যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনারা কিভাবে এসএমএস করবেন দেখেন। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা ছবি আপলোড করবেন। আপনি সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার সব অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। সাবমিট করার ইউজার আইডি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। অ্যাপ্লিকেশন কপিতে আপনাকে একটি ইউজার আইডি লেখা থাকবে, ইউজার আইডি লিখে 2টি এসএমএস করতে হবে। তো দেখেন 2টি এসএমএস কিভাবে করবেন। এখানে বিশেষ উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশগ্রহণ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এখানে এসএমএস বলছে PRISON স্পেস লিখে আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে, এই ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16342 নম্বরে। এক্সাম্পলি আপনাকে একটি রিপ্লাই এসএমএস দেওয়া হবে, অ্যাপ্লিকেশন আপনার নাম আসবে, আপনার টাকা কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এগুলো আপনার আসবে, ওয়েল বি চার্জ, অ্যাপ্লিকেশন ফি, ইওর পিন, আপনাকে একটি পিন দেওয়া হবে, ইওর ফি কত টাকা ফি তা দেওয়া হবে। তো আপনি আবার দ্বিতীয় এসএমএস করবেন, এসএমএস পারসন স্পেস লিখে PRISON স্পেস লিখে ইয়েস লিখে আপনাকে যখন টেম্পোরারি পিন দেওয়া হবে এরকম, এই পিনটি লিখে 163 নম্বরে পাঠিয়ে দিবেন।
তো এখানে দেখবেন এরকম আসবে, আপনার অ্যাপ্লিকেশন নাম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর অ্যাপ্লিকেশন মি অফ দ্য পোস্ট ইএল ওয়ার্ড পেনেল জিএল ওয়ার্ডার অফ পারসন। আপনার একটি ইউজার আইডি দেওয়া হবে বা একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এখন দেখেন আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো আমি অ্যাপ্লিকেশন করবেন কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা এই যে ওয়েবসাইট আছে, এই যে আমি আগে একটি ওয়েবসাইট দেখাইছিলাম আপনাদেরকে, এই যে ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটি দেখেছিলাম, এই ওয়েবসাইটে আমি আছি সরাসরি। এই যে আপনারা যারা সার্কুলার বুঝেন নাই, আপনারা এখানে ডাউনলোড করে নিয়ে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে আপনার পিসি বা আপনার মোবাইলে ডাউনলোড করে নিয়ে আপনারা পড়াশোনা বুঝতে পারেন। তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হেয়ার ক্লিক করবেন। এই যে আপনারা এখানে ক্লিক করার পরে আপনারা এই যে সার্কুলার নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনি কি মহিলা না পুরুষ, যদি আপনি মহিলা হন তাহলে কারারকে সিলেক্ট করবেন। কারারকে সিলেক্ট করার পরে আপনি নেক্সট ক্লিক করবেন। এখানে বলছে আপনি কোনো জব করেন কিনা। আপনি যদি কোনো জব করে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে আপনার আইডি নাম্বার দিবেন। যদি না হয় তাহলে না দিবেন, না দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে আসতেছে এই যে আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম দিবেন, আপনার আবেদনকারী নাম দিবেন বাংলায়, আপনার ফাদার নেম দিবেন ইংরেজিতে, আপনার পিতার নাম দিবেন বাংলায়, মাদার নেম দিবেন বাংলায়, মাদার নাম দিবেন এখানে বাংলায় লেখা আছে, ডেট অফ বার্থ দিবেন আপনার ইংরেজিতে, আপনার ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিশন আপনার ইসলাম দিবেন, আপনার যে ধর্ম আছে সে ধর্ম অনুযায়ী আপনি দিবেন। তারপর আপনাকে এখানে দিবেন আপনার হাইট আপনার হাইট কত, হাইট কয় ইঞ্চি বা ওয়েট, আপনার সাইজ দিবেন, আপনার ওয়েট কেজি কত দিবেন, জেন্ডার দিবেন, আপনার জেন্ডার মিলি, যে মিলি অবশ্যই এখানে মিলি দিতে হবে। আপনি ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই থাকতে হবে, যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে নো দিয়ে আপনার এখানে বার্থ রেজিস্ট্রেশন আইডি কার্ডটা দিয়ে দিবেন, এই যে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটা। এখানে পাসপোর্ট নাম্বার যদি থাকে এটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিতে পারেন, এখানে নো দিয়ে দিবেন। মেল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল হতে হবে, আপনার মোবাইল নাম্বার আপনার কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে, আপনার ইমেল দিবেন। আপনি যদি কোনো কোটা করে থাকেন তাহলে কোটা সিলেক্ট করবেন, না হয়তো নো অ্যাপ্রুভাল ক্লিক করবেন। এখানে আপনার যদি কোনো জবে চাকরি করেন তাহলে চাকরি সিলেক্ট করবেন, না হয়তো নো অ্যাপ্রুভাল সিলেক্ট করে দিবেন। এখানে আপনাকে আপনার মায়ের নাম বা জ্যেষ্ঠার নাম দিতে পারেন, দিয়ে আপনার ভিলেজ দিবেন, আপনার ডিস্ট্রিক্ট দিবেন, আপনার উপজেলা দিবেন, আপনার পোস্ট অফিস দিবেন, আপনার পোস্ট কোড দিবেন। এখানে যদি আপনার তথ্য সেম হয় তাহলে এখানে ক্লিক করবেন, সব তথ্য সেম। এখানে আপনার এখন দেখেন আপনার এসএসসি দিবেন, আপনার রোল নাম্বার দিবেন, আপনার সাবজেক্ট দিবেন, আপনার বোর্ড দিবেন, আপনি কোন বোর্ডে পড়ালেখা করেছেন, আপনার রেজাল্ট দিবেন, আপনার পাসিং ইয়ার দিবেন, কয় সালে আপনি এসএসসি পাস করেছেন। তো এগুলো সব ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনারা এই ক্যাপচাটি এখানে বসিয়ে আপনি এখানে সিলেক্ট করে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার পরে আপনার দেখা যাবে সেই সব তথ্য আপনার সঠিক আছে কিনা বা সঠিকতা সম্পর্কে আপনি নিশ্চিত কিনা। তো এগুলো সিলেক্ট করার পরে আপনার স্বাক্ষরের সাইজ, এই যে আমি আগে ছবি বলেছিলাম যে 300 পিক্সেল আপনার ছবি 300 পিক্সেল, আর স্বাক্ষর হবে 300 পিক্সেল। 80 পিক্সেল স্ক্যান করে আপনার নির্ধারিত স্থানে আপনারা আপলোড করবেন। আপলোড করার পরে আপনারা এখানে সাবমিট করার পরে আপনারা একটি ইউজার আইডি পাবেন। ইউজার আইডি পাওয়ার পরে আপনারা এই যে এরকম আমি দেখাইছিলাম আগে, এরকম আপনারা এসএমএস করতে হবে। এসএমএস করার পরে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনাকে জানানো হবে এসএমএস এর মাধ্যমে আপনার পরে আপনার পরীক্ষা আপনার এক্সাম কোন জায়গায় পড়েছে সেগুলো আপনাকে জানানো হবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।